বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করতে পারি, তাহলে সেই লক্ষ্য আকাঙ্ক্ষার জনপদ আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, আমি অঙ্গীকার করছি মোরেলগঞ্জ শরণখোলার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর দায়িত্বভার অর্পণ করেন, তাহলে রাজনীতির কারণে কোন ব্যক্তি কিংবা পরিবারের উপর কোন ধরনের নির্যাতন সহ্য করা হবে না। তবে আমার দলের কোন কর্মী সেও যদি অন্যায় করে, বাংলাদেশের আইন তার বিচার করবে, তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু কিন্তু কেবলমাত্র একটি দলের সাথে সম্পৃক্ত থাকবে, আর একটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে সেই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে, রাজনীতির নেতা এবং কর্মী হওয়ার কারণে তার উপর, তার পরিবারের উপর, তার জীবন সম্পদ মানিজ্জাত হুমকির মুখ উপরে পড়বে। এটা অতীতের মতো আমরা ভবিষ্যতে মোরেলগঞ্জ শরণখোলায় হতে দেব না ইনশাআল্লাহ। আমি আর অঙ্গীকার করছি, বিগত 16 বছর জালেমের শাহীর মুখোমুখি দাঁড়িয়ে আমরা যারা নির্যাতিত হয়েছি, সেই নির্যাতনের শিকার যেমন আমি হয়েছি, আমার দল জামাত ইসলামের নেতাকর্মীরা হয়েছে, ঠিক তেমনি আমাদের বন্ধুপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। ঠিক কিনা বলেন? বিগত 16 বছর সেই স্বৈরাচারী সরকারের নির্যাতন নিষ্পেষণের সময় আমরা যারা দুর্দিনে একসাথে ছিলাম, আমি ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাতে এই জনপদ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন, তাহলে দুর্দিনের সাথীদেরকে